উঠে যায়। আমাদের থেকে যেন হকটা মানুষ শিখে। যেমন মানুষ এখন আঙ্গুল উঠায় বলে বেদাতি সমাজ, একদিন বলবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে তাকায় দেখো নবীর সুন্নাতে নববীর সমাজ যদি দেখতে চাও, ওই পাউসার কেন্দ্রীয় জামে মসজিদের সমাজটা তাকায় দেখো। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। বহুত হইছে, এমন বহুত হইছে, বহুত হইছে। নষ্ট বস্ত ভ্রষ্ট গুমরা সমাজের ভিতরে আল্লাহ তাআলা দ্বীনের এমন এমন একজন দায়ী এনে দিয়েছেন, তার পরশে, তার কথায়, তার সোহবতে আল্লাহ তাআলা ওই এলাকাটার জান্নাতি এলাকা বানায় দিয়েছে। কিন্তু হক যেখানে বাতিল সেখানে থাকবেই। হক টিকে থাকতে হবে বাতিলের সাথে লড়াই করে। আল্লাহ রাসূল যখন আসছে, আবু জাহেল তখন ছিল, ঠিক কিনা? আবু জাহেলের সাথে লড়াই করে আল্লাহ রাসূল টিকে আছে। মুসা যখন আসছে, ফেরাউন তখন ছিল, মুসা কিন্তু ফেরাউনের সাথে লড়াই করে টিকে আছে। নমরুদ যখন আসছে, ইব্রাহিম যখন আসছে, নমরুদ তখন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু হার মানে নাই, নমরুদের সাথে লড়াই করে টিকছে। ঠিক এভাবে হক যেখানে বাতিল সেখানে থাকবেই। বাতিলকে লড়াই করে, বাতিলকে প্রতিহত করে হককে প্রতিষ্ঠা করার নামই দ্বীন ইসলামের প্রতিষ্ঠা। আল্লাহর কালিমাকে আল্লাহর জমিনে বুলন্দ করা, প্রতিষ্ঠা করা। আর এটা যারা করতে পারবে তারাই প্রকৃত মুমিন, তাদের সঙ্গী কোরআন হবে, তারাই মুসলমান হিসেবে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, দ্বীনের কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আমরা যে আলোচনা করতেছিলাম সূরা ইনশিকাক, ইনশিকাক শব্দের অর্থ বিদীর্ণ করা, ভেঙে ফেলা, ভেঙে টুকরো টুকরো করে ফেলা। এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে, এর একটা প্রাসঙ্গিক অর্থ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামকরণ করা হয়েছে। এই সূরার আমরা 4টা আয়াত আলোচনা করেছিলাম। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দেখেন, ওয়াআলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু উত্তীর্ণ করে দেবে, সব কিছু উঠায় দেবে, সব কিছু বলে দিবে। জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। কি কি বের করবে এর 3টা ব্যাখ্যা দিছিলাম, মনে আছে? প্রথম ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলে যে জমিন কিয়ামতের আগ পর্যন্ত তার ভিতরে যত খনিজ পদার্থ আছে, যত প্রযুক্তি আছে, সবগুলো মানুষের আয়ত্তে এনে দিবে। এইগুলা প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ মুফাসসিরিনে কেরাম বলে, না, মানুষ যেখানে, যে স্থানে, যে জমিনের উপরে দাঁড়ায়, যে গুনাহ করছে, যে ভালো কাজ করছে, যে খারাপ কাজ করছে, এই সবগুলোর সাক্ষী জমিনের মুখ আল্লাহ খুলে দিবে। সবগুলো জমিন আস্তে আস্তে সবার পক্ষে অথবা বিপক্ষে বলে দিবে। ওয়ালকাত মা ফিহা, যা কিছু তার ভিতরে ঘটছে সব কিছু সে খুলে দিবে। অকল্লাত, সে একবারে খালি হয়ে যাবে। 3 নম্বর ব্যাখ্যা, যখন মিকাইল আলাইহিস সালাম কিয়ামতের জন্য সিংহায় ফু দিবে, জমিন তার ভিতরে যত আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সবাইকে আবার ঠেলে উঠায়া একেবারে জীবিত বানায়া হাসরের ময়দানে পাঠায় দিবে। এই 3টা ব্যাখ্যা। জমিন সবকিছু খালি করে দিবে। ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, কারণ কি বলে, এটা আল্লাহ তাআলার অর্ডার। কারণ জমিন কার? আসমান কার? পাহাড় কার? পর্বত কার? নদী নালা খাল বিল এগুলো বানাইছেন কে? আমাকে আপনাকে বানাইছেন কে? আল্লাহ বানাইছে। জমিনকে আল্লাহ বানাইছে, আর জমিনকে অর্ডার দিছে ওয়াআযিনাত লিরাব্বিহা, জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে। কারণ ওয়াআযিনাত লিরাব্বিহা, তার রব তাকে অর্ডার করছে। ওয়া হুক্কাত, আর এটাই তো দাবি, গোলাম তো সবসময় মনিবকে মেনে চলবে, এটাই তো দাবি। সবাই কিন্তু আল্লাহকে মানে, রবকে মানে বন্ধু। শুধু তুমি আমি মানুষ, তুমি আমি না ফরমান। একটা জমিনের কুকুর, একটা কীট পতঙ্গ, একটা মশাও কিন্তু কাকে মেনে চলে? শুধু মানে না কে? হুক্কাত, আরে মাখলুক তো স্রষ্টার হুকুম মানবে, এটাই তো।
এটাই তো আসল কথা, এটাই তো নিয়ম নীতি, এটাই তো বাস্তবিক। কিন্তু সেটার বিপরীত করে ফেলছি আমরা, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর হয়ে, আল্লাহ সৃষ্টি হয়ে সেই স্রষ্টার বিরোধিতা করি, ঠিক কিনা? সেই স্রষ্টার কথার বিরোধিতা করি। আল্লাহু আকবার। আল্লাহ জমিনকে দিয়ে বুঝাই দিচ্ছে, দেখ বান্দা, এই মানুষ দুনিয়ার তাকায় দেখো, জমিনকে অর্ডার করা মাত্রই জমিন তার ভিতরে সব কিছু, আমি আল্লাহর অর্ডারের সামনে নিজেকে একবারে শেষ করে দিয়ে তার ভিতরে আমার গোলামির অর্জনের জন্য সব কিছু বের করে দিছে, একমাত্র আমি রবের অর্ডার পালনার্থে। এরপরে রাতে দেখেন আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ তাআলা ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, খেয়াল করো, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ পরিশ্রমী, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ পরিশ্রমী না? খারাপ কাজ করতে গেলেও কিন্তু পরিশ্রম করতে হয়, গুনাহ করতে গেলেও কিন্তু পরিশ্রম করতে হয়। যে ব্যক্তি সুদে টাকা লাগায়, এর সুদের টাকা উঠাইতে পরিশ্রম করতে হয় না? যে ব্যক্তি ঘুষ খায়, এর ঘুষ আনতেও তো সিস্টেম করে পরিশ্রম করতে হয়। যে ব্যক্তি অন্যের সম্পদ আইল ঠেলে নিজের অন্যের জায়গা নিজের বানায় নেয়, অন্যের সম্পত্তি নিজের নামে উইল করে নেয়, এ ব্যক্তি কি ঘরে বসে বসে করে নাকি পরিশ্রম করতে হয়? পরিশ্রম করতে হয়। তাহলে অন্যায়টা করতেও কি লাগে? পরিশ্রম লাগে। আহা, সকালবেলা যখন উঠি তখন দেখে খুব মায়া লাগে কিছু মানুষকে, যে এরা ফজরের সময় উঠে পরিশ্রম শুরু করছে দুনিয়ার জন্য। ফজরের আগে থেকে উঠছে, কাজের প্রস্তুতি নিছে, ফজরের আগে থেকেই দিন কাজের জন্য পরিশ্রম করতেছে, দৌড়াইতেছে, ছুটতেছে, শুধু একটু রিজিকের তল্লাশে, ঠিক কিনা? অথচ তাদের কপালে এই বুঝটা নাই, তাদের কপালে এই সৌভাগ্যতা নাই যে এই যে ফজরের সময় মালিকের একটা হুকুম আছে, ফজরের নামাজ পড়া, এটা ভুলেই গেছে, ঠিক কিনা? তো প্রত্যেকটা মানুষ কিন্তু পরিশ্রমী। কেউ করতেছে দুনিয়া লাভের জন্য, কেউ করতেছে আখিরাতের সঞ্চয়ের জন্য, কেউ করে দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য, নেতাকে খুশি করার জন্য। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, সব বিসর্জন দিচ্ছে একটু নেতার পাশের জায়গা পাওয়ার জন্য, নেতার কাছে একটু ভালো আসবে, ঠিক কিনা? পরিশ্রম ওই ব্যক্তিও করতেছে, আবার পক্ষান্তরে পরিশ্রম এই ব্যক্তিও করতেছে, কষ্ট করে রোজা রাখতেছে, নামাজ পড়তেছে, দান সদকা করতেছে, আল্লাহর হুকুম মোতাবেক নিজে চলার চেষ্টা করতেছে, কোরআনের পক্ষে কথা বলতেছে, তাফসীরের মাহফিলে অংশগ্রহণ করতেছে, সব কিছু করতেছে, এই ব্যক্তিও পরিশ্রম করতেছে, পক্ষান্তরে ওই ব্যক্তিও পরিশ্রম করতেছে। ওই ব্যক্তির পরিশ্রম পক্ষান্তরে বেশি হওয়া সত্ত্বেও সে দুনিয়ার ক্ষণস্থায়ী সময়ের জন্য কিছু ফায়দা নিয়ে চিরস্থায়ী ভাবে শূন্য হাতে রওনা করতেছে। আর এই ব্যক্তি দুনিয়ার কোনো লাভ না থাকলেও, লাভ না পাইলেও, সে চিরস্থায়ী একটা সঞ্চয় পাথেও জমা করে নিয়ে চিরস্থায়ী সুখের দিকে রওনা করে, ঠিক কিনা? সেই কথা আল্লাহ বলতে দেখেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। নিশ্চয় প্রত্যেকটা মানুষ পরিশ্রমী, সে তার জান জীবন দিয়ে পরিশ্রম করতে থাকে। তোমরাও পরিশ্রম করতে থাকো রে মানুষ, ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। কষ্ট করার মতো, পরিশ্রম করার মতো করতেই থাকো, এক সময় দেখবা যে রবকে না দেখে তুমি ইবাদত করো, যে রবের কথা সরাসরি নিজে না শুনে কোরআনের উপরে আমল করো, যে রবকে না দেখে এত ভয় করো, ফামুলাকি, একদিন সেই রবের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আহা, কষ্ট করতে থাকো, কষ্ট করতেছো, দেখো সময়টা কিন্তু চলে যাচ্ছে। কষ্ট সবাই করতেছে, যে দুনিয়ার জন্য করে সেও কষ্ট করতেছে, যে আখিরাতের জন্য লড়তেছে সেও কষ্ট করতেছে। কষ্ট উভয় করতেছে, কোনো মানুষ কষ্ট ছাড়া নাই, কষ্ট ছাড়া কোনো মানুষ নাই। কোনো মানুষ বলতে পারবে না বুকে হাত দিয়ে আমার কোনো কষ্ট নাই, এক বিন্দু পরিমাণ কষ্ট করা লাগে না, আলহামদুলিল্লাহ সুখে আছি, বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে না। সুখে থাকলেও কষ্ট করতে হচ্ছে। সুখ তো এখন হয়ে গেছে, কি বলবো আর কি, সুখ এখন হয়ে গেছে মনে করেন যে একটা কাল্পনিক বিষয়ের নাম। সুখ কাল্পনিক বিষয়ের নাম হয়ে গেছে। সুখ কাকে বলে আমরা চিনি না, সুখ দেখিও না এমন এক জীবনে।
সুখ এখন নাই? আছে। সুখ জায়গা মতো আছে, কিন্তু আমরা বিশ্রায় খুঁজে বের করতে পারি না। সুখ অবশ্যই আছে, শান্তি অবশ্যই আছে। প্রত্যেকটা জাতি তার কপালে দুর্ভোগ বয়ে আনে নিজের হাতের কামাইয়ের মাধ্যমে। বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কখনো কোনো বান্দার উপরে জুলুম করে না, কষ্ট চাপায়া দেয় না। প্রত্যেক বান্দা তার জীবনের কষ্ট নিজে টেনে আনে, ঠিক কিনা? আল্লাহু আকবার। তো প্রত্যেকটা মানুষ পরিশ্রমী, প্রত্যেকটা মানুষ কষ্ট করতেছে, প্রত্যেকটা মানুষ পরিশ্রম করতেছে। কেউ দুনিয়া লাভের জন্য, কেউ আখিরাত লাভের জন্য। তবে যারা আখিরাত লাভের জন্য করতেছো বান্দা, তোমার জন্য আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এই বান্দা মন খারাপ করার দরকার নাই, এই বান্দা মনে কষ্ট নেওয়ার দরকার নাই। কষ্ট করতেছো, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, তুমি কষ্ট করতে থাকো তোমার রবের জন্য। ফামুলাকি, অবশ্যই আমি রব তোমার সঙ্গে সাক্ষাৎ করব। আমি রব যে ওয়াদাগুলো দিছি অবশ্যই 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 বাস্তবায়ন করে তোমার জীবনে প্রতিফল গুলা তোমাকে ভোগ করাবো। আল্লাহু আকবার। فأما من أوتي كتابه بيمينه, এরপরে দেখেন প্রতিফলের একটা কথা বলতেছে। কষ্ট করতেই থাকো, কষ্ট করতেই থাকো, আমি আল্লাহ কি করব? একদিন তোমাকে প্রতিফল দিব। কি প্রতিফলের প্রথমটা হচ্ছে فأما من أوتي كتابه بيمينه, তোমার আমল নামাকে তোমার ডান হাতের ভিতরে দিব। সুবহানাল্লাহ। কি করবে? আমল নামাকে ডান হাতের ভিতরে দিবে। আচ্ছা, ডান হাতে আর বাম হাতে কি? ডান হাতে দেওয়ার উদ্দেশ্য সে জান্নাতি, বাম হাতে দেওয়ার উদ্দেশ্য সে, ডান হাতে দেবে সাবলীল ভাবে তার কিতাবটা, এই যে কোরআনের মতো মনে করেন একটা কিতাব আপনার হাতে দেবে, এই নেন তোমার আমল নামা, এই নাও তোমার আমল নামা। ডান হাতে দেওয়া মানে তোমার আর হিসাব নেই, তোমার কিতাব খুলেও দেখা হবে না। তোমার কিতাব তোমার ডান হাতে দিয়ার মানে তোমার ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, পরের আয়াতে বলতেছে তোমার হাতে ডান হাতে কিতাব দেওয়া মানে